নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকালে খবর কষা কমেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকের বিরাট বড় খবর হচ্ছে আমাদের কাছাড় পুলিশের বৃহৎ একটা অভিযানে, স্পেশাল একটা অভিযানে আমাদের কাছাড় জেলা থেকে দুজন ভুয়া ডাক্তারকে আবার গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। দর্শকবৃন্দ, আমাদের এসপি মহোদয়, আমাদের কাছাড় জেলার এসপি মহোদয় নোমাল মাহাত্তো স্যার, উনি জানিয়েছেন আসাম মেডিকেল রেজিস্ট্রেশন কাউন্সিলের বিশেষ একটা অভিযোগের ভিত্তিতে কাছাড় পুলিশ কালাইনে একটি ফার্মেসিতে অভিযান চালায়, বাসন্তী ফার্মেসি। সেই ফার্মেসিতে একজন ব্যক্তি বসেন, ওনার নাম হচ্ছে আপনাদের সুবীর চৌধুরী। উনি নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নাকি বিভিন্ন রোগীদের উনি চিকিৎসা করছিলেন বলে এরকম জানা গেছে। তো সঙ্গে এসপি মহোদয় সেরকম জানিয়েছেন। সেই ব্যক্তি সেখান থেকে বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে এবং বেআইনিভাবে সেই ব্যক্তি বহুদিন ধরে সেই অঞ্চলে সেই চিকিৎসা করে আসছিলেন বলে এসপি মহোদয় সেটা জানিয়েছেন। তাছাড়া আমাদের শিলচর থেকে আরেকজন ব্যক্তি পঙ্কজ চৌধুরী ওনার নাম, ওনাকেও সেই পুলিশ গ্রেফতার করেছে। উনি বহুদিন ধরে শিলচরে গ্যাস্ট্রোএন্টারোলজি এবং ডায়াবেটিশিয়ান বলে পরিচয় দিয়ে চিকিৎসা করে আসছিলেন বহু মানুষের বেআইনিভাবে। উত্তরপ্রদেশের একজন ডাক্তারের লাইসেন্স নাম্বার দিয়ে উনি সেই উত্তরপ্রদেশের যে ডাক্তার, সেই ডাক্তারেরও নাম সমান পঙ্কজ চৌধুরী, এবং সেই ডাক্তারের লাইসেন্স নাম্বার দিয়েই সেই পঙ্কজ চৌধুরী মহোদয় নাকি শিলচরে সেই চেম্বারে বিভিন্ন চেম্বারে বসছিলেন বলে এসপি মহোদয় সেটা জানিয়েছেন। আৰু যোৱাকালি আৰু আজি পুৱা আমি দুটা অভিযান চলাইছিলোঁ। আৰু যোৱাকালি চলোৱা যিটো অভিযানত আমি এজন ব্যক্তি, তেওঁ নিজকে এজন গেষ্ট্ৰ'এন্টাৰলজিষ্ট আৰু ডায়েবেটিছৰ এজন বিশেষজ্ঞ চিকিৎসক ৰূপে তেওঁ ইয়াত কাৰ্যৰত হৈ আছিলে। তেওঁৰ নাম হ'ল পঙ্কজ চৌধুৰী। তেওঁ ছেকেণ্ড লিংক ৰোডত থাকে আৰু ইয়াত বিভিন্ন অঞ্চলত শিলচৰত তেওঁ চিকিৎসা সেৱা আগবঢ়াই আছিলে। আমি ACMR আসাম কাউন্সিল অফ মেডিকেল ৰেজিষ্ট্ৰেশ্যনৰ পৰা আমি পোৱা তথ্য আৰু তেওঁলোকৰ পৰা পোৱা এজাহাৰৰ ভিত্তিত আমি তেওঁৰ সকলো নথিপত্ৰসমূহ পৰীক্ষণ কৰোঁ। আৰু পৰীক্ষণ কালত দেখা গ'ল যে সম্পূৰ্ণ তেওঁ ভুৱা ৰূপত তেওঁ চিকিৎসা আগবঢ়াই আছে। তেওঁ কোনো বৈধ ডকুমেণ্ট বা তেওঁ MBBS বা অন্য কোনো ডিগ্ৰীধাৰী নহয়। আৰু তেওঁ নিজকে কাজাকিস্তানত, কাজাক ইউনিভাৰ্চিটিত তেওঁ ডিগ্ৰী লোৱা বুলি তেওঁ কৈছে। কিন্তু তেওঁ সোধপোছ কালত দেখা গ'ল যে এজন একে নামৰ এজন বেলেগ ব্যক্তিৰ যি তেওঁৰ নামত তেওঁ এই চিকিৎসা সেৱা চলাই গৈছিলে। আৰু দ্বিতীয়টো অভিযানত আমাৰ আজি পুৱাই এটা অভিযান চলিছিলে কালাইন অঞ্চলত। আৰু তেওঁ এজন ব্যক্তিয়ে তেওঁ নিজকে MBBS চিকিৎসক হিচাপে তেওঁ এটা ফাৰ্মাচী খুলি তাত তেওঁ এটা চিকিৎসা সেৱা আগবঢ়াই আছিলে। তেওঁৰ নাম হ'ল সুবীৰ চৌধুৰী। আৰু আমি দেখা গ'ল, তেওঁক পৰীক্ষণ কালত দেখা গ'ল যে তেওঁৰ কোনো বৈধ ডকুমেণ্ট বা তথ্য নাই, তেওঁৰ কোনো চাৰ্টিফিকেট নাই, কোনো তেওঁ চিকিৎসা বিজ্ঞানৰ কোনো ডিগ্ৰীধাৰী তেওঁ নহয়। আৰু ভুৱা ৰূপত তেওঁ অশিক্ষিত কিছুমান লোক থাকে বা তেওঁলোকে এইবিলাক নেচায়, তেনেকুৱা লোকক আৰু জনা বুজা লোককো তেওঁলোকে আভুৱা ভৰি সেই অঞ্চলত চিকিৎসা সেৱা চলাই আছিলে। আৰু আজি যিটো সময়ত আমি তাত অতৰ্কিত অভিযান চলাইছিলোঁ, সেইটো অভিযানত তেওঁ মানুহক চেলাইন দিয়াৰ পৰা লৈ সকলো ধৰণৰ তেওঁ তাত চিকিৎসা সেৱা যিজন বৈধ চিকিৎসকে যি ধৰণৰ চিকিৎসা সেৱা আগবঢ়ায় তেনেকুৱা ধৰণৰ তেওঁ চিকিৎসা তাত চলাই আছিলে। গতিকে আমি সেই অঞ্চলটোত লগে লগে সেই ঠাইত আমি অতৰ্কিত অভিযান চলাই সকলোবিলাক নথিপত্ৰ যি পাৰিছোঁ আমি তেওঁক পৰীক্ষণ কৰিছোঁ আৰু তেওঁ সম্পূৰ্ণ এজন ভুৱা চিকিৎসক বুলি প্ৰমাণিত হৈছে। আপনারা যদি স্কিনের যদি কোনো ধরনের সমস্যায় যদি আপনারা ভুগছেন বা আপনারা চুলের সমস্যায় যদি ভুগছেন, তাহলে আপনাদের জন্য একটা সুখবর দর্শকবৃন্দ। কলকাতা থেকে একজন কসমোটোলজিস্ট অরিন্দম ব্যানার্জি মহোদয়, উনি শিলচরে কেসি এস্থেটিক অ্যান্ড কসমেটিক সেন্টার, সেখানে উনি সে মূল্যায়ন করার জন্য আসছেন দর্শকবৃন্দ। এরকম যাদের প্রবলেম, সেই রকম প্রবলেমের উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, সেই কসমেটিক ট্রিটমেন্ট উনি করেন। তো আপনাদের যদি স্কিনের প্রবলেম, ধরে নিন স্কিন খসখসে হয়ে গেছে, স্কিনে অনেক ধরনের পিম্পল, মুখে বা শরীরে বিভিন্ন জায়গাতে লুমে ভর্তি, পিম্পলগুলো যাচ্ছে না, আপনাদের স্কিন টোন ইমপ্রুভ করতে চান, এইগুলো বিভিন্ন ধরনের সমস্যার জন্য আপনারা সেখানে যেতে পারেন কেসি এস্থেটিক অ্যান্ড কসমেটিক সেন্টারে। অথবা আপনাদের যদি চুলের যদি সমস্যা, চুল পাতলা হয়ে গেছে, চুল পড়ে যাচ্ছে, চুলের বিভিন্ন ধরনের সমস্যার জন্য সেই অরিন্দম ব্যানার্জি কসমোটোলজিস্ট
ওনার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দর্শকবৃন্দ, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকেই আপনারা বুক করতে পারেন সিটটা 600-399-782 600-399-782 এই নাম্বারে আপনারা কল করে আপনারা সিট বুক করতে পারেন। কেসি অ্যাস্থেটিক অ্যান্ড কসমেটিক সেন্টার, তুলাপট্টি, শিলচর। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাই থেকে একজন প্রখ্যাত গ্যাস্ট্রো বিশেষজ্ঞ শিলচরে রুগী দেখার জন্য আসছেন সেই কেসি ক্লিনিকের নার্সিং হোমে, ডক্টর রাজশ্রী নায়ার, MBBS MS MCH গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট। উনি মাধা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই তে উনি আছেন এখন। তারপরে উনি এর আগে AIG হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ, আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি কর্মরত ছিলেন ডাক্তার হিসাবে। লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, জন্ডিস, ইন্টেস্টাইনের প্রবলেম, প্যানক্রিয়াসের প্রবলেম, পাইলস বা অর্শ রোগের সমস্যা, ইনডাইজেশন বা বদহজম, আপনাদের পেটের সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা যদি থাকে, সেই ডক্টর রাজশ্রী নায়ারের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 12ই সেপ্টেম্বর শুক্রবার উনি কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে তুলাপট্টিতে উনি রোগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ সিট বুক করার জন্য 9435048028, আরেকটা নাম্বার হচ্ছে 9136397715। এই দুটা নম্বরে আপনারা ফোন করে আপনারা রোগী দেখানোর জন্য সিট বুক করতে পারেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার! এইবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। একটা বেসরকারি প্রতিষ্ঠানের জন্য চাকরি দর্শকবৃন্দ শিলচরে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি, রিসিপশনিস্ট, তারপরে কিচেন হেল্পার, হাউসকিপার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফিমেল, কাউন্সিলর, পার্সোনাল সিকিউরিটি, এইগুলার লুক নেওয়া হচ্ছে বলে সেটা জানা গেছে। আপনারা যদি এর আগে যদি এরকম কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজে বা রিসিপশনিস্টের কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে, কিচেন হেল্পারের কাজে যদি জানেন আপনারা, তারপরে আপনাদের হাউসকিপারের যদি করতে চান, তাহলে আপনারা সেই কাউন্সিলর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল সিকিউরিটিও দরকার সিকিউরিটির জন্য। তো আপনারা সেই রকম যদি কোনো পদে আবেদন করতে চান আবেদন করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6003719918, আর একটা নম্বর 9387102505। এই দুটা নম্বরে কল করে আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। দর্শকবৃন্দ, আসামে বিদেশি বহিষ্কারকে নিয়ে নতুন SOP দিয়ে দেওয়া হয়েছে। তার জন্য ক্যাবিনেটে আজকে বিশেষ একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে উনি সেই SOP সেটা বলে দিয়েছেন যে 71 ইংরেজির আগে যারা ভারতবর্ষে ঢুকেছেন ওনারা হচ্ছেন ভারতীয়, কিন্তু 71-এর পরে যারা আছেন উনাদেরকে যদি সরকার চায়, যদি আসাম সরকার চায়, তাহলে ইমিগ্রেন্টস এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950 এর অনুসারে আসাম থেকে তাদেরকে বহিষ্কার করতে পারবে সরকার। দর্শকবৃন্দ, তার জন্য আজকে সেই ক্যাবিনেটে সেই বিশেষ সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হয়েছে। 71-এর আগে আসা ভারতীয়, তাদেরকে কোনো নথিপত্র দেখানোর দরকার নেই, কিন্তু 71-এর পরে যারা আসছে তাদের বিরুদ্ধে যদি কোনো একজন ব্যক্তি ডিসিকে গিয়ে কমপ্লেইন করে যে বিদেশি বলে, যে সেই ব্যক্তি বিদেশি বলে ডিসির কাছে যদি কোনো ব্যক্তি কমপ্লেইন করে, তাহলে ডিসি তৎক্ষণাৎ সেই ব্যক্তি বা সেই পরিবারকে একটা নোটিশ দিয়ে দেবে যে তুমি 10 দিনের ভিতরে তোমার নথিপত্র তুমি সাবমিট করো। 10 দিনের ভিতরে যে নথিপত্রগুলো সাবমিট করা হবে, সেই সাবমিটে যদি দেখা যায় সেই নথিপত্রগুলো আপনাদের ভারতীয় নন, দর্শকবৃন্দ, মানে সেই নথিপত্রগুলো NRC থাকলেও চলবে না বলে দেওয়া হয়েছে। সেটা 71-এর আগের যদি সেটা 71-এর পরে যদি সেটা দেখা যায়, নথিপত্র যদি সবকিছু টেস্ট করার পরে, তাহলে সেই ব্যক্তিকে 11 দিনের দিনেই তাকে সেই বাংলাদেশ বা পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করা হবে। তাদেরকে সেই পাঠিয়ে দেওয়া হবে সেই হোল্ডিং সেন্টারে, তারপরে BSF এর কাছে সমঝিয়ে দেওয়া হবে সেই ব্যক্তি কোন দেশ থেকে বিলং করছে, সেই ব্যক্তি কোন দেশ থেকে এসছে, সেই দেশে তাকে পাঠিয়ে দেওয়া হবে, চাহে সেটা বাংলাদেশ হোক বা পাকিস্তানে হোক। দর্শকবৃন্দ,
ফ্রেশ কোনো যদি মানুষ যদি আসে, তাদেরকে ধরে নিন 12 ঘন্টা এরকম একদিনের মধ্যে যদি যারা আসে, তাদেরকে আর কোনো ধরনের নিয়ম নেই, তাদেরকে ধরার সঙ্গে সঙ্গে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। দর্শকবৃন্দ, এনআরসিতে নাম থাকলেও পুশব্যাক করা হবে যদি তারা যদি সঠিক নথিপত্র যদি তারা যদি দিতে পারে না সরকারকে। দর্শকবৃন্দ, নতুন নিয়ম, কারণ সেই কেন্দ্র সরকারের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল দর্শকবৃন্দ, যে বিদেশি নাগরিকত্ব নিয়ে তারপরে আসামে বিভিন্ন মানুষ সংগঠন তার প্রতিবাদ করেছিলেন, তারপরে আসাম সরকার এই ক্যাবিনেটে বিশেষ একটা সিদ্ধান্ত নিয়েছে। দর্শকবৃন্দ, ক্যাবিনেটের আরেকটা সিদ্ধান্ত হচ্ছে উচ্চ মাধ্যমিকে যারা 80% যারা পেয়ে পাশ করবে সরকারি স্কুল কলেজে, তাদেরকেই দেওয়া হবে স্কুটি। দর্শকবৃন্দ, উচ্চ মাধ্যমিকে 80% পেয়ে পাশ করলেই স্কুটি দেওয়া হবে। দর্শকবৃন্দ, বলে দেওয়া হয়েছে। ভারতবর্ষের উপরাষ্ট্রপতির নির্বাচন শেষ হয়ে গেছে এবং ফলাফলও এসছে। সিপি রাধাকৃষ্ণন উনি দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি দর্শকবৃন্দ ঘোষণা করা হয়েছে আজকে। দা দিয়ে স্ত্রীকে হত্যা করার চেষ্টা একজন ব্যক্তির, এবং স্ত্রী মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে সেটা জানা গেছে। বরখলা বান্দরখালে এই ঘটনা। রিন্টু মালাকার 40 বছরের একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে সেই নিজের স্ত্রীকে হত্যা করার চেষ্টা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রীর নাম হচ্ছে মণি মালাকার, 30 বছর। দা দিয়ে মাথায় এবং হাতে নাকি কূপ দিয়েছিল সেই ব্যক্তি, এবং গুরুতরভাবে আহত হয়ে সেই মহিলা হাসপাতালে এখন চিকিৎসাধীন। জনতা যদি ভোট দিয়ে যদি জয় করতে পারে, তাহলে জনতা সেটা ভাঙতেও পারে, প্রমাণ করে দেখালো নেপাল। দর্শকবৃন্দ, বাংলাদেশে আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের কি পরিস্থিতি হয়েছিল। জনতারা সবকিছু ভাঙচুর করে দিয়ে তারপরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পালাতে হয়েছিল। সেই রকমই একটা ঘটনা নেপালেও হয়েছে। নেপালে কয়েকদিন আগে হঠাৎ করে সেখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলা বন্ধ করে দেওয়ার জন্য, 26টা সোশ্যাল মিডিয়া অ্যাপ। তারপরে নেপালের যারা মানুষ ওনারা রাস্তায় নেমে পড়েন। রাস্তায় নেমে পড়ার পরে পুলিশের টিয়ার গ্যাসের কারণে, পুলিশের গুলির কারণে 19 জন মারা যান, এবং 19 জন মারা যাওয়ার পরে সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির একটা সৃষ্টি হয়। দর্শক, ঘর থেকে আরো মানুষ বেরিয়ে আসেন, এসে সেই রাজভবন, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর ঘর কিছুই বাদ দেয়নি, সবকিছু মানুষ গিয়ে ঢুকে ভাঙচুর করে দেয়, জ্বালিয়ে দেওয়া হয়েছে। দর্শক, সেই নেপালের যে পূর্ব প্রধানমন্ত্রীর বাড়িও নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং তার ভিতরে নাকি পূর্ব প্রধানমন্ত্রীর স্ত্রীও ছিলেন বলে এরকম আশঙ্কা করা হচ্ছে, এবং মারা গেছে। দর্শকবৃন্দ, মানে তারপরে নেপালের প্রধানমন্ত্রী সেই তৎক্ষণাৎ দেশ ছেড়ে পালিয়েও চলে গেছে। দর্শকবৃন্দ, বাংলাদেশের মতো একটা পরিস্থিতি হয়ে গেছে সেই নেপালে। দর্শকবৃন্দ, সেখানে ভারতীয় যারা আছেন তাদের জন্য হেল্পলাইন নম্বরও 2টা দিয়ে দেওয়া হয়েছে, 977 +977 980 860 2881, আর একটা নম্বর হচ্ছে +977 9810 326134। এই 2টা নম্বরে আপনারা যদি নেপালে, আপনারা যদি ভারতীয় আছেন, আমাদের এদিকের যদি লোক আছেন, যদি সাহায্য চাইছেন, তাহলে এই 2টা নম্বরে আপনারা কল করে আপনারা সাহায্য নিতে পারেন। এখন যারা ভারতীয়রা আছেন ওনারা সেখান থেকে চলে আসছেন। দর্শকবৃন্দ, নেপাল ছেড়ে অনেক মানুষ কান্না করে করে আসছেন। দর্শকবৃন্দ, দেখা গেছে সেখানে যে ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী, যে সেই অর্থমন্ত্রীকে সাধারণ মানুষ লাত দিয়ে দিয়ে মারছেন, সেটার অনেক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। দর্শক, বিভিন্ন মন্ত্রীদেরকে এরকম জনতারা, একজন মন্ত্রীকেও দেখা গেছে যে একটি নদীতে সেই পালানোর চেষ্টা করছিল, সেই নদীতে ধরে তাকেও মারধর করা হয়েছে। দর্শক, কোনো মন্ত্রীকে ছেড়ে দেওয়া হচ্ছে না। সেখানে যতজন মন্ত্রীকে দেখছেন, যারাই পাচ্ছেন তাদেরকে জনতারা মারধর করছে। একটা জিনিস সেটাতে বোঝা গেছে যে জনতা যদি ভোট দিয়ে যদি সরকার যদি গঠন করতে পারে, জনতা সেটাকে ভাঙতেও পারে। দর্শক, 2টা দেশ সেই জিনিসটাকে প্রমাণ করে দেখিয়েছে। দর্শক, এবং সবাইকেও সেই জিনিসটা দেখার পরে একটু শিক্ষা নেওয়া দরকার বলে আমরা মনে করি। সবসময় জনতার হিতে, জনতার ভালোর জন্য কাজ করা দরকার। নেপালের সাধারণ মানুষরা যে সময় সামাজিক মাধ্যমে সরকারের বিরুদ্ধে যে সময় বিভিন্ন ধরনের পোস্ট বা ভিডিও করতে দেখা যায়, সে সময় সেই পোস্ট বা সামাজিক মাধ্যমের ভিডিওগুলো ব্যান করতে না পেরে সরকার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দিয়েছিল, এবং সেজন্যই সেখানে এই বিরাট বড় ঘটনার সৃষ্টি হয়েছে। দর্শকবৃন্দ, জনতার আওয়াজ প্রতিরোধ করতে চাইলে জনতা এরকমই জবাব দেবে, সেটাই নেপালের যারা জনতারা ওনারা দেখিয়েছেন। দর্শকবৃন্দ, আমরা আশা করি নেপালে সেই পরিস্থিতিটা শীঘ্রই শান্ত হবে এবং সবাই যাতে সুস্থ থাকবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।